আপনি ব্যাকটেলের মতো এভাবে জোরে হর্ন বাজালেন কেন? গাড়ির ভিতর বসলে কি নিজের প্রধানমন্ত্রী মনে হয়? একদম ইট দিয়ে গাড়ি ছেড়ে পালাম। আর রাস্তার মাঝখানে আপনি মোবাইল টিপেন, আমি হর্ন দিতে পারবো না? না এসব কি ধান্দাবাজি করেন জরিমানা নেওয়ার জন্য? আমারে কি আপনার ধান্দাবাজ মনে হয়? না, আপনার আমার আমেরিকার প্রেসিডেন্ট মনে হইতাছে। এখন যান এখান থেকে। দুলাভাইয়ের কাছে শালি আবদার করছে, যান এখান থেকে। অসভ্যের মতো আবাসিক এলাকা দিয়ে জোরে গাড়ি চালায়, আবার জোরে হর্ন বাজাচ্ছেন। আপনার হর্ন শুনে আমার হাত থেকে মোবাইল পড়ে ভেঙে গেছে। এখন জরিমানা দেন। ওহো, শ্বশুর বাড়ির আবদার। মানে আপনি এমন ভয় পাইছেন যে আপনি এত দূর থেকে হর্ন শুনে আপনার মোবাইলটা আপনি ভাঙেই ফেলেন। মুরগির কলিজা। আর আপনার তো বাঘের কলিজা, এই জন্য বাঘের মতো গাড়ি চালায় এসে বাঘের মতো হর্ন বাজাইছেন। আর একটু হলে তো আমি গাড়ির নিচে চালান হয়ে যেতাম, মরহুম হয়ে যেতাম আমি। মাফ চাই ভাই, ভুল করছে আমি বুঝছি। মরহুম তো হর্ন নাই, বাইচা তো আছেন। যান বাসায় একটা মিলাত দেন। এই দাঁড়ান, আপনি হাত ধরছেন কেন? আমি না প্রথমেই বুঝছি আপনার ছেলেটা ধান্দাবাজ, বুঝছেন? আর মেয়ে মানুষ দেখলে তো সুবিধা হয়। আরো সুবিধা হয়? আপনি আমার মোবাইল ভাঙছেন না? আল্লাহ, বাঘের কলিজার হাত থেকে মোবাইল পড়ে ভেঙে গেছে। কেমন লাগে এখন দেখেন। Presentation কত? What a drink! Sorry sir, it's not just a drink. এটা চিবিও খাওয়া যায়। স্যার এটা ড্রিঙ্কও। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন। এটা চাবান পানীয়। ঢোক গিলে চাবানোর ডাবল মজা শুধু আছে ড্রিঙ্কোতে। ড্রিঙ্কো চাবান পানীয়। Not just a drink. ফাইনালি আমরা সাকসেস হতে যাচ্ছি। ইয়া, আমাদের সম্পর্কটা পূর্ণতা পেতে যাচ্ছে। ভাবতে না ভালোই লাগছে। আর আজকাল তো কাজিনদের মধ্যে সম্পর্কটা অনেক ফ্যামিলি মেনে নেয় না। সব কিন্তু আমার ক্রেডিট। আমি সবাইকে রাজি করিয়েছি, স্পেশালি বাবা মাকে। সেটা অস্বীকার করার মতো না। এদিক দিয়ে আমরা খুব লাকি। আর তোমার ব্যাপারটা মোটেও অস্বীকার করছি না। মা থাকলে হয়তো আমিও পারতাম। আর বাবার কথা কি বলবো, বাবার কাছে আমার চেয়ে তার অর্থপ্রাচুর্যের ব্যাপারটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি মন খারাপ করছো কেন? আর ছোটবেলা থেকে তো আমার বাবা মা তোমার বাবা মার মতোই তোমাকে অনেক আদর করেছে। আর এখন তো জামাই হতে যাচ্ছ। এটা সত্যি। আমি না এই ব্যাপারটা তো অনেক লাকি। মানে মা মারা যাওয়ার পর কাকি আমাকে এত আদর যত্ন করেছে, মার অভাবটা না কখনো ফিলই করতে দেয়নি। আর কাকার কথা কি বলবো। আচ্ছা, তোমার ফ্রেন্ড এখনো কেন আসছে না? Congratulations. Thank you. Bye bye. Hello. তুই তো লেট করলি কেন? আরে রাস্তায় অনেক কাহিনী সে পরে বলছি। পরিচয় করে দে। পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার সাথে ভিডিও কলে এতবার কথা হয়েছে যে মনে হচ্ছে না আজকে তোমার সাথে ফার্স্ট মিট। আর আমি তো চোখ বন্ধ করলে ইরা নাম বলতে তোমার ফেসটাই আমার চোখে চলে আসে। চোখ বন্ধ করে আবার উল্টাপাল্টা কিছু দেখেন না তো দুলা ভাই? তুই না সে আগের মতোই দুষ্টুমি করিস। আচ্ছা, শেষ পর্যন্ত তোর বাসা থেকে তোকে ছাড়লো? আরে কিসের ছাড়ছে, বাসা থেকে সিদ্ধান্ত হয়েছে যে আমার বিয়েটা করতেই হবে। আমিও কম কিসের, আমি সুযোগ পেয়ে কাউকে কিছু না বলে জাস্ট উধাও। এই বাসা থেকে তোকে কিছু বলবে না? হ্যাঁ, তাছাড়া আমার কোনো উপায় আছে? তুই আমার বল। আমাকে বলা হয়েছে আজিজকে তোমার বিয়ে করতেই হবে, আর আমিও বলে দিচ্ছি আমি মরে গেল এই ছেলের বিয়ে করতেছি না। আচ্ছা, তাহলে বাসা থেকে তোমাকে খুঁজবে না? খুঁজবে না মানে? আমাকে তো তন্ন তন্ন করে খুঁজে হবে, কিন্তু মজার ব্যাপার কি জানেন, আমাকে খুঁজেই পাবে না। কিছুক্ষণ আগে আসার সময় আমার একটা ধান্দাবাজ মাতাল ফালতু অভদ্র বেয়াদব ছেলের সাথে দেখা হয়েছে। কি আর বলবো, এমন একটা লোকের সাথে আমার পরিচয় হয়েছে, লোকটা আমার সাথে জাস্ট ধাক্কাতে আমার ফোনটা ভেঙে ফেলছে। কতদিন পর?
কিরে কি হলো? দোস্ত, টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট লক হয়ে গেছে। মানে কি? মানে অনেকদিন পরে বন্ধুকে দেখছি তো, বেশি উচ্ছ্বসিত হয়ে আমার চাপা লক হয়ে গেছিল। এটা তোর বউ? এক্সকিউজ মি। আরে না, ও তো উর্মির ফ্রেন্ড ইরা। আচ্ছা, ভাবি নাকি? হ্যাঁ, ও উর্মি। আর ওর সাথে তো অনেকবার তোর কথা হয়েছে। ওহো দোস্ত, রাস্তায় একটা ছোট লোক ফকিন্নি অসভ্য বেয়াদব একজনের সাথে একটা ঝামেলা হওয়ার পরে আমার মেমোরি পুরো ড্যামেজ হয়ে গেছে, কিচ্ছু মনে নেই। তোর কথা বলার স্টাইল না এখনো চেঞ্জ হলো না। যাই হোক, তোর সাথে ওদের দুজনের অফিসিয়ালি পরিচয় করিয়ে দেই। উর্মি, ইরা, ও হচ্ছে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড ফারহান। বাংলাদেশে যদি আমার কোনো ফ্রেন্ড থাকে ভালো, ওই সে। তবে দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের বিয়ের মাত্র জাস্ট 2 দিন পর সে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। তাই নাকি? কংগ্রাচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ ভাবি, কংগ্রেচুলেশনস টু ইউ। দুলা ভাই, ওনার কথা তো এত শুনেছি, আমি তো ভেবেছিলাম ওনার পিছনে নিশ্চয়ই একটা লেজ আছে, কিন্তু এখন না, এখন দেখা যাচ্ছে যে লেজ ছাড়াও বান্দর হয়। আমি লেজ ছাড়া বান্দর না, আমি লিটল বয়। শুনেন, নিজের ইচ্ছায় হিরোশিমা হতে যাবেন না, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। দোস্ত, কাউন্টারটা জোস ছিল। এইটা হলো তুই আমার ফ্রেন্ড। ওয়েট, তোরা কি একজন আরেকজনকে আগে থেকে চিনিস? কাকে? কে? হ্যাঁ। কে এটা? হ্যাঁ, কে? বাইরে না পুতিন নাকি নিজেকে উনি শাহরুখ খান মনে করেন? ওরে বাপ রে বাপ, আমি তো ভুলেই গেছি, আমি রানী দ্বিতীয় এলিজাবেথের সামনে বসে আছি। কেমন আছেন? অনেক ঝগড়া হয়েছে, বাদ দে, আমরা আসছি। এখন কি খাবি অর্ডার দে। হ্যাঁ খাবো, কিন্তু এখানে বসতে ভালো লাগতেছে না, আমি অন্য জায়গায় গিয়ে বসি। প্লিজ, মানুষজন বেঁচে যায়। দোস্ত, আমি তো ওই যে, তুই তো জানিস, বার্গার উইথ এক্সট্রা চিজ খাবো। একটা না খেয়ে আসছে বাজার থেকে, ডাবল চিজ এক্সট্রা চিজ। দোস্ত, তুই তোরটা বল, ওরটা ওরা চয়েস করতে দে। তুই তোরটা বল। দোস্ত, আমি ডায়েট করতেছি, আমি এরকম হাওয়াইতার মতো বার্গার টার্গার বিফ টিপ এগুলো খাই না, আমি ভেজিটেবল খাবো, ফিশ খাইতে পারি। বাসার মতো শুধু লম্বা চিকনাই দেখতেছি, ডায়েট করতেছি। আচ্ছা শোনো, এখানে যেহেতু বসছি, অর্ডারটা করি, খাওয়া দাওয়া শেষ করে অন্য কোথাও যাই। দোস্ত, আমি আর তুই একসাথে বসি না, এদিকে আয় না। প্লিজ আয় না দোস্ত, ভালো লাগতেছে না তো, চল। দম বন্ধ হয়ে যেতেছে এখানে। অসহ্য। তোর পারফিউমটা আছিস না, দেখ একটু, এখানে তো অসহ্য গন্ধ। উফ, এত বড় লোক নিজে, বাপ রে বাপ, ভালো একটা মোবাইল নিয়ে ঘুরতেছে। এদিকে ভাবি, এখানে বসেন একটু প্লিজ। আচ্ছা তুই এখানেই বস। ওফ, এখন মনে হচ্ছে একটু নিঃশ্বাস নিতে পারছি, কিন্তু চোখের সমস্যা হচ্ছে, চোখটা একটু অন্যদিকে তাকাতে বললে ভালো হতো। দোস্ত, আমি উপরের দিকে তাকায় থাকি, তুই খাবার দিবি, আমি খাবো, ঠিক আছে? আচ্ছা তুই ওদিকে তাকায় থাক, জাস্ট অর্ডারটা আগে দেই। হ্যাঁ দে দোস্ত, আমার জন্য সালাদ দে। এক্সকিউজ মি। দোস্ত, তোর যদি বিয়ে না হইতো না, এই বাসায় আমি জীবনে আসতাম না। অবশ্যই এই বাসার মানুষ নিয়ে আমার সমস্যা নাই, আমার সমস্যা আমার সামনে, আমি তাকাতে পারতেছি না। সামনে একটা বোর্ড টোড কিছুটা ঢাইকা দে। মানুষের মনে হাত পা ধইরা একদম রিকোয়েস্ট করে বাড়িতে আনা হইছে, আমি উঠতে পারতেছি না। আল্লাহ বাঁচাইছে, চোখের সামনে থেকে আপদ দূর হইছে, এখন আমি সামনে তাকাতে পারবো, সামনে দেখতে পারবো। দোস্ত, তুই যে শ্বশুর বাড়িতে আসছিস বিয়ে করতে, ঘর জামাই থাকবি নাকি? ইচ্ছে কি? কি বলিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। বাবা, মা, পরিচয় করে দিই, এরাকে তো চেনই। আর উনি হচ্ছে ফারহান, রাফির বেস্ট ফ্রেন্ড। হ্যালো, ভালো আছো? বসো। তোমরা কি সবাই একসাথে আসছো? আঙ্কেল, কি যে বলেন না, এসব মুরগির কলিজাওয়ালা মানুষদেরকে আমি আমার সাথে নিয়ে ঘুরবো? ইম্পসিবল। আসলে আঙ্কেল হয়েছে কি, মানে আমার এই ড্রাইভার থাকলে তার সাথে কখনো পাশেও বসবেন না, পেছনেও বসবেন না। এরা কি করবে, হঠাৎ সামনে ব্রিজ পড়লে ব্রিজ দিয়ে না গিয়ে ঝাঁপ দিবে পানিতে, পরে সে তো মরবেই, সাথে মানুষজনও মরবে। এই জন্য আমরা আলাদা উবার করে আসছি। গাড়ি তো উঠাইলে আসবে, উঠাই নেই আমি। ওইসব গাড়িতে আমরা উঠিও না, লাইসেন্স নাই যার তার গাড়িতে ওঠা, ঠিক আছে? আচ্ছা, লাইসেন্স নাই মানে কি? আপনাকে আমি বলছি আমার লাইসেন্স, আপনি বেশি বুঝেন কেন? ড্রাইভিং এর স্টাইল দেখলে বোঝা যায় কার লাইসেন্স আছে আর কারটার নাই। পারে না, খালি হর্ন মারে। হ্যাঁ, মানুষজন রাস্তার মাঝখানে মোবাইল টিপবে আর হর্ন দিতে পারবে না। না, আসলে হয়েছে কি, আমি আপনাকে বলি, কিছু মানুষ না এখন ধান্দা শুরু করছে, রাস্তার মাঝখানে এসব নাটক করে জরিমানা নেবে, এই জন্য। একদম থামো, তুমি বললাম থাপ্পড় মারবে আমাকে, আপনাকে থাপ্পড় মারবে, আমি কিন্তু মাইরা ফেলবো আমাকে থামো, বুঝতে না পারে অসভ্য, বেয়াদব, ফালতু, বলতে কাছে অভদ্র। ও না না না, আগে ও কিন্তু দেখতেছি কি আসলে দেখতেছি কি করছে। ওরে বাবা,
প্রথমে মনে করছিলাম যে ভারত পাকিস্তানের যুদ্ধ 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 ভাব, কিন্তু যুদ্ধ হইল না। পরে দেখি যে রাশিয়াই করে যুদ্ধ হঠাৎ লেগে গেছে। ও মাথা খারাপ। এই চল চল দেখি। সমস্যাটা কি? তুই ফিল্মের নায়িকাদের মতো লাফাইতেছিস কেন? দোস্ত, আমি তো ফিল্মের নায়িকাই, তুই তো এগুলো বুঝবি না। ফিল্মের নায়িকা ফিল্মে কাজ করে, আর আমি রিয়েল লাইফের নায়িকা। আর ফিলিংসটা আমার থাকবে না তো কি তোর থাকবে নাকি? আর এত বছরের রিলেশনশিপটা সাকসেসফুল হতে যাচ্ছে, তুই এগুলো বুঝবি না, বাদ দে। খোদার কসম দোস্ত, তোর কথা শুনে আমার মনে হইতেছে পুরো দুনিয়ার মধ্যে মনে কর তুই আর তোর বয়ফ্রেন্ড একমাত্র কাপল যাদের রিলেশন করে বিয়ে হইতে যাইতেছে। তুই জীবনে প্রেম করছিস? করিস নাই, বুঝবি কি? আমি প্রেম করছি, আমি জানি। এগুলো বাদ দে, আমার কথা শোন। তুই আর ফারহান ভাই মিলে কিন্তু আমাদের বিয়ে স্টেজটা সাজাবে, এবং খুব সুন্দর করে সাজাতে হবে। ওইখানে রেড কালার ফুল থাকতে হবে এবং অবশ্যই পিঙ্ক কালার ফুলটা দিতে হবে। তুই জানিস এটা আমার কত ফেভারিট। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, তুই জানিস যে এইবার কিন্তু আমাদের অ্যারেঞ্জমেন্টটা ওইভাবে করতে পারিনি, তো সব দায়িত্ব কিন্তু তোদের। শোন, তুই গোলাপ বল, তুই পিঙ্ক বল, তুই রেড বল, তুই ইয়েলো বল, গ্রিন বল, যেটা খুশি বল, যেটা নাই ফুল সেটাও আমি মনে কর ম্যানেজ করে নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। আমি এভরিথিং অ্যারেঞ্জ করবো যেভাবে বলবি সেভাবে। কিন্তু কিন্তু এই পুরো অ্যারেঞ্জমেন্ট আমি নিজে একা করবো। এর মধ্যে 1% কোনো কিছুতে আমি ফারহানকে ইনভলভ করতে চাই না। ওরা না আমার জাস্ট সহ্য হয় না, বুঝা গেছে? ওরা তুই বলে দাও যাতে বিয়েতেও না আসে। দোস্ত শোন, তোকে সহ্য করার দরকার নেই। তুই কি ওকে বিয়ে করে সংসার করছিস, নাকি বিয়েটা তোদের? কি বলিস তুই? আমি ওই মেয়ের সাথে গিয়ে একসাথে কাজ করব? আচ্ছা সরি দোস্ত, ওই মেয়ের কথা আমি তোর আর বলবো না। আমার বিয়ের প্রোগ্রাম সব কাজ তুই একা করবি, কিন্তু আমি একটা ব্যাপার বুঝতেছি না, তুই আসার পর থেকে ইয়ার পেছনে এইভাবে লেগে আছিস কেন? আমি লেগে আছি? আমি লেগে আছি মানে কি? মানে আমি ঝগড়ার কথা বলছি। ফালতু একটা মেয়ে, আমি প্রথমে থেকে বুঝে বলছি একটা ফালতু মেয়ে, একটা বাজে মেয়ে। ওই ইরার নাম আমার সামনে আর তুই বলবি না। আচ্ছা, ইরার কথা আর একবারও বলবো না, কিন্তু তুই কেন পিছনে লেগে আছিস এটাই বুঝতে পারতেছি না। মেয়েটা খারাপ কি? দেখতে শুনতেও তো ভালো। সরি, বুঝি নাই। কি হয়েছে? দেখতে শুনতে ভালো? তোর না চোখ নষ্ট হয়ে গেছে, তোর চোখে ডাক্তার দেখানো উচিত। ভাই সরি, আমি না তোর সাথে কথাই পারবো না। হ্যাঁ, এখন তো কথাই পারবাই না তুমি। সুন্দরী একটা মেয়ে বিয়ে করতেছো, তার সাথে একটা বান্ধবী আসছে, তোমার তো এখন ঈদ। তোর সাথে কানে ধরতেছি, আমি ইরার কথা একবারও বলবো না। আর তুই একটু প্লিজ আসতে বল, উর্মি শুনলে আমার খবর আছে। আসতে বলবো না, আমি জোরেই বলবো। ফালতু একটা মেয়ে, ছোট লোক, ফকিন্নি। ভাই আমার না ঘুম পাইছে, আমি ঘুমাই, আর তুইও ঘুমা, বুঝছস? ঘুমাও। বিয়ের আগে একটু বেশি ঘুম পায়, কারণ বিয়ের পর তার ঘুমাইতে পারবো না। বিয়ের ব্যাপারে দেখি ভালো পিএইচডি করছিস। পিএইচডি করা লাগে, এগুলো এমনি বোঝা যায়। কে? এইখান থেকে এখানে ফোন দেওয়া লাগে? এটা বলে প্রেম ভালোবাসা, এটা তুই বুঝবি না। না না ঘুমাইনি, তোর কথাই ভাবছিলাম। তোমাকে না খুব দেখতে ইচ্ছা করছে। আর মিস করলে যা দেখা কর না। কথা বলতেছি, একটু থাম না। ভালো হয়েছে কথা। হ্যাঁ না না, ঘুম তো আসে না, তোমাকে দেখতে ইচ্ছা করছে। আর একা না ঘুমও আসতেছে না। একা কই ঘুমাইতেছস? আমি তো তোর সাথে আছি। একটু কথা বলতে দে, তুই থাকার একা থাকে একই তো কথা। ভাই এমন ভাবে কথা বলতেছস মনে হয় যে তুই বাংলাদেশে ও আমেরিকা আছে। শুনতেছে তো? হ্যাঁ গেলাম না, আমি হাওয়া দাসে আসি, তুই কথা কর। আরে না, আমার ফ্রেন্ড একটু মজা করতেছে। ও আপনি আপনি জানলে তো আপনাকে বাঁচাতেই আসতাম না। সাহস কত বড়, আপনি আমার ধরছেন কেন? আপনাকে আমি ধরতে আসছি। আপনি সুইসাইড করতে যাচ্ছিলেন কেন সেটা বলেন।
আপনাকে কে বলছে আমি সুইসাইড করতে আসছি? আপনি কি বিজ্ঞাপন দিয়ে আসছেন যে আমি এখন সুইসাইড করতে যাচ্ছি? আমি একটু ঘুমাইতে গেছিলাম, রাফিয়ার মধ্যে লুতুপুতু প্রেম শুরু করছে, এই জন্য একটু ছাদে উঠছি আলো বাতাস খাওয়ার জন্য। এখানে দেখি সে সুইসাইড করতে যাচ্ছে। আপনি সুইসাইড করে তো সবাইকে জেল খাটাবেন এবারে। আপনি কি বলদ, বেকুব নাকি কুমতলবাদ সেটাই আমি বুঝতেছি না আসলে। আমি আসার পর থেকে আপনি আমার পিছনে লেগে আছেন, উদ্দেশ্যটা কি? এই আস্তে কথা বলেন। এই ফারহান কোন উদ্দেশ্য নিয়ে ঘুরে না, উপকার করে তো একটা ভুল করলাম মনে হচ্ছে। ভাই মাফ করে দেন। আপনি যেই যন্ত্রণা ছাদে উঠছেন আমি সেম যন্ত্রণাতে ছাদে উঠছি। আমি না কোনো সুইসাইড করতে এখানে আসি। আস্তে, আপনার যন্ত্রণা আর আমার যন্ত্রণা সেম না। আপনি না আসলে একটা লুচ্চা ব্যাটা, ইচ্ছা করে ধরার জন্য এগুলো করছেন। মন চাইছে আপনার ধাক্কাতে ফেলা দিই। যে চেহারা তার ইচ্ছা করে ধরবে। রেগে গেছে সে, রাগলে আমার কি? আমি কারো রাগের ধার ধারি? আস্তে। এখন আপনি উঠছেন কেন সুইসাইড করার জন্য? আমার খুশি, আমি উঠবো, আমি লাভ দিব, আমি এমন এমন করবো। কোন সমস্যা আছে আপনার? জান অভদ্র বাঁচাইলাম, এখানে উল্টা পাল্টা কথা বলো। ফালতু মেয়ে মানুষ। বুঝলাম না, মানে ওর কি কোনো কমন সেন্স নাই? টাইম নিয়ে একটা ফোন ঠিক করতে এতক্ষণ লাগে দোস্ত? ও ফোন ঠিক করে আনতে আনতে তো মানে পৃথিবী থেকে ফোন বিলুপ্ত হয়ে যাবে। আচ্ছা তুই তো অস্থির হচ্ছিস কেন বলতো? কতক্ষণ হয়েছে? 10 মিনিট? 10 মিনিট তো হয়নি ভালো মতো। আর ফোনটা ঠিক করতে তো সময় লাগে, আসবি তো। দেখ না তুই শাড়ি, তোর জন্য 10 মিনিট আমার কাছে 10 ঘন্টা। হ্যাঁ, আমার ইম্পর্টেন্ট ফোন করতে হবে। কি করবি? ফোন করার দরকার আমার ফোন থেকে কর। নাম্বারটা না আমার সেভ করা ফোনের মধ্যে দোস্ত, আমার তো মুখস্থ নাই। শোন, এটা হচ্ছে আমার কাজের মেন নাম্বার। আমার তো ফোন করে জানতে হবে যে বাসায় কি অবস্থা, কি চলতেছে। আচ্ছা শোন, আমি তোকে একটা কথা বলি। তুই আন্টিকে কল কর, আন্টিকে কল করে আন্টির সাথে কথা বল। আর তুই যদি না পারিস আমাকে দে, আমি কথা বলে দিই। তোর না পণ্ডিতগিরি করতে হবে না, শাড়ি সিলেক্ট কর। এটা তুই নে আর ওইটা আমি। আর শোন, তুই আমারটা পছন্দ করে দিবি, আমি তোরটা পছন্দ করবো। ঠিক আছে, চল। ঠিক হলো? এই ফোন ঠিক হবে না। আমার গায়ের শক্তি দেখে বুঝিস না এটা ঠিক হবে কিনা? মানে এত মানে বুঝতে হবে না। ফকিনের গিয়া বল একটা নতুন ফোন কিনে নিতে। তো ইরার ফোনটা আসলে ইমার্জেন্সিতে দরকার। ওর বান্ধবীর জন্য তোমার এত দরদ দেখাতে হবে না, পরে আমও যাবে ছালাও যাবে। পাঞ্জাবি দুটো তো সুন্দর, নিশ্চয় আমার জন্য দেখতেছিস। যেহেতু ট্রায়াল দে। আমি শাড়ি পরতে পারতেছিলাম না, আমি তোরে ডাক দিতেছিলাম, উঠবি বলে ডাক দিছি, দরজাটা খুলছি, আর দেখে ফারহান দাঁড়ায় আছে। আমি শাড়ি পরতেছিলাম, কি ওটা কিছু দেখে নাই তো? দারুন, পুরা বাড়ি লাইটিং করে ভরে ফেলো। কালারটা তো জোর হয়েছে। হ্যাঁ, ফুলগুলি ভালো হয়েছে। কে আনতে বলছে এই কালার? ইরাপা বলছে।
এ ইরাপা থার্ড ক্লাস ফোর্থ ক্লাস একদম, মানে মানুষ যেরকম খ্যাত তার চয়েস যে খ্যাত হবে তো স্বাভাবিক। এটা কোনো কালার হইছে? এটা কি সুন্নতে খাতার প্রোডাম? এই সব খুলো তো, লাল মাল খুলো। এখান থেকে কিচ্ছু খুলবে না, একটা ফুলও নড়বে না, ওনার কথা তো জীবনও খুলবে না। কার কথা সব চলবে? আপনি টেস্ট আছে কোনো? এগুলো কি কালার হইছে? খ্যাত হইছে সব। যে নিজের শাড়ি ঠিক মতো পরতে পারে না সে আসছে স্টেজ সাজাইতে। যান শাড়ি পরা শিখেন আগে। এই খুলো সব এগুলো, যাও এগুলো নাও। শুধু দেখছি যে আপনার শাড়ি খুলে পড়ে যাচ্ছিল, আপনি শাড়ি পরতে পারছিলেন না। মানে চোখ তো আর ঢেকে রাখা যায় না, আমি তো জানতাম না যে আপনি ভিতরে আছেন। এত রাগ করার কিছু নাই, 2 দিন পরে আমরা যে যার জায়গায় চলে যাবো, ওইখানে তো রাগারাগি করার কি আছে? আসেন আমরা শান্তি চুক্তি করি, ঝগড়া করে কিছুই হয় না। Leave me alone. শুধু শুধু রাগ করতেছেন। এই যে আমাদের ঝগড়া শেষ এখন থেকে। যাইতে বলছেন আপনাকে এখান থেকে। ছোট লোক আপনি, কি ব্যবহার? চেহারার সাথে আপনার ব্যবহার যায় না, ফালতু। এই এগুলো সব চেঞ্জ করো। খেত কোথাকার। এগুলো কিচ্ছু চেঞ্জ হবে না, আমি যেটা বলছি সেটা হবে। ছোট লোক বলতে আসছে নিজে কি? কার সাথে বিয়ে করতে শুনবে এটা? দেখি তাকাও, হাসি। আচ্ছা ইরা কোথায়? ইরা কোথায়? সেটা তুমি জানো। কি জানি? দাঁড়া, ছোট তুলবো। এই আমি ওই পাশে যাই। হ্যাঁ দাঁড়া, এক মিনিট। এইভাবে তাকানোর কিছু নেই। আপনি তাকিয়ে আছেন, তো আপনি দেখলেন কি করে? আমার পিছনে দুটো চোখ আছে, আশেপাশে দুটো চোখ আছে। Hey, क्या अवस्था? Hey Sheila, what's up? এই তো। Presentation কত দূর? What a drink! সরি স্যার, ইটস নট জাস্ট আ ড্রিঙ্ক। এটা চিবিয়েও খাওয়া যায়। স্যার এটা ড্রিঙ্কও। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন। স্যার এটা শুধু পানীয় নয়, এটা চাবান পানীয়। ঢোক গিলে চাবানো ডাবল মজা শুধু আছে ড্রিঙ্কোতে। ড্রিঙ্কো চাবান পানীয়। নট জাস্ট আ ড্রিঙ্ক। দেখি দেখি ছবি দেখি। দেখি। বাহ, খুব সুন্দর। এই যে তুমি। এই তো ভালো, সব গেস্ট চলে গেছে, এখন আমরা নিজের নিজের আগে ছবি তুলি। আসো আসো। ভাই ভালো করে তুলো এই কিন্তু। আমি ভাবির পাশে দাঁড়াবো। এদিকে এদিকে। দাঁড়াও। চলো। সুন্দর করে তোলো। দেখি কেমন আসছে। দেখি দেখি দেখি, দেখো দেখো দেখো। দেখাবে না ছবি তুলবে? ইরা, এদিকে এসো। দাদু এসো। ফোন বন্ধ কেন? দাদু আমার ফোন তো ভেঙে গেছে। এ বাড়িতে সব লোকের কাছে নিশ্চয়ই একটা করে মোবাইল ফোন আছে। নাম্বার মুখস্থ ছিল না। মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা আমার একদম পছন্দ না।
তুমি হুট করে বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে চলে এসছো, তারপর থেকে তোমার কোনো খোঁজ নেই। আমি এবং তোমার মার কথা একবারও মনে হয়নি তোমার? সরি বাবা। দায়িত্ব জ্ঞানের মানুষের মুখে সরি শব্দটা মানায় না। বিয়ে শেষ হয়েছে? জি, শেষ হয়ে গেছে। আমি তোমাদের অনেক দোয়া করি, তোমাদের বিবাহিত জীবন সুখের এবং আনন্দের হোক। জি, দোয়া করবেন। আমার বাড়িতে কিন্তু তোমাদের দাওয়াত রইল, আসবে? হ্যাঁ, আই এম সরি, আমি ইরাকে নিয়ে যাচ্ছি, ওর মাকেও অস্থির হয়ে আছে। একটু খাওয়া দাওয়া করে গেলে হতো না? না না না, এখন চলো, এসো। আমাকে বলতো তোর কি ব্যাপার? কোনো কথা নাই, বার্তা নাই, হাওয়া হয়ে গেলি। টেনশন হয় না? ফোন দিচ্ছি, ফোন পাচ্ছি না। আমাদের কথা কি মনে পড়েনি? একটা ফোন করতে পারতিস, জানাতে পারতিস যে আমি ওখানে আছি। তারপরে জানলাম তুই কোথায় গেছিস। একটু ভাবিস আমাদের কথা। এই বয়সে একটু রেসপন্সিবিলিটি হওয়া উচিত। তোর বাবা মারা যাওয়ার পর তোকে কত যত্ন করে বড় করেছি। তুই আমার একমাত্র অবলম্বন, শুধু আমার না, তোর দাদার। টেনশনে তোর দাদা তোর পিছে পিছে ছুটে বেরিয়েছে। তুই একবার ভেবেছিস যে আমাদের কি হয়েছে, কি অবস্থা আমার? আমি তো ভাবছিলাম যে কি না কি হয়ে গেছে আমার মেয়ে, তো জান বেড়ে যাচ্ছিল। মা তো হোসনি, মা হলে বুঝতে পারবি। আর কখনো করবি না, মনে থাকে জানো। আসি তাহলে। আর কয়েকটা দিন থেকে গেলেই পারতেন। যে কয়টা দিন ছিলাম অনেক ভালো লাগলো। তাছাড়া তোমাদের বিয়েতে ছিলাম, খুবই ভালো লেগেছে।
তুই আর ইরা না থাকলে তো এই বিয়ের প্রোগ্রাম শেষই করতে পারতাম না। ইরাকে এভাবে নিয়ে গেল, তুইও চলে যাচ্ছিস, ভাবতে খারাপ লাগছে। আচ্ছা, ইরার সাথে আর যোগাযোগ করতে পেরেছিল? না, ওর ফোন বন্ধ, আমার সাথে কথা হয়নি। আর ওর বাসার কারো নাম্বারও আমার কাছে নেই। তবে আপনি চাইলে আমি ম্যানেজ করতে পারি, কথা বলবেন? না না, আমি কেন কথা বলবো, এমনি জানতে চাইলাম আর কি। ঠিক আছে, আসি তাহলে, ভালো থাকিস। আজকে কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে উত্তরতেই থাকবো, কালকে তো ফ্লাইট। তবে খুব মিস করবো, তুই ভালো থাকিস। আসলে আল্লাহ হাফেজ। ভাইয়া, আমি কোথায় এখন? তুমি জানো না কোথায়? জানবা, তো বসো। কিন্তু হাত বা চোখ কিছু একটা খুলে দেন। খুলবো, সময় হলেই খুলবো। আর একটু ওয়েট করো। একটু পানি খাওয়া যাবে? সব পাবা। চোখটা খুলে দেয়। দাঁড়াও। আমাকে এইভাবে তুলে আনলেন কেন? তোমাকে জামাই আদর করার জন্য এখানে তুলে আনা হয়েছে। আমি এবার বিয়ে করলাম কবে? আমি স্বপ্ন দেখছি না তো। ভাইয়া, একটু চিমটি দেন তো দেখি। ও সত্যি সত্যি। আমার সঙ্গে ফাজলামি হচ্ছে। আমাকে তোমার কি মনে হয়? সত্যি কথা বলবো? মিথ্যা কথা বলা আমার একদম পছন্দ না। আপনাকে দেখলে মনে হয় ফুটবল খেলার রেফারি। দুই দলের খেলা হচ্ছে, যখনই খেলা জমে উঠবে তখনই আপনি বাঁশিতে ফু দিয়ে বলবেন ফাউল। ফাজলামি করে আমার সাথে। তোমার মতো ছেলের কল্লা কেটে নদীতে ভাসিয়ে দিলেও কেউ আমার একটা পশমও ছিঁড়তে পারবে না। এটা মনে রেখো। এটা সত্যি কথা বলার পরেও এত জোরে চড় মারলো, কানটা ভো ভো করতেছে। স্যার যে তোমার মাথা কাটে নাই, তোমার কপাল ভালো। তবে আমার মনে হয় কি জানো, স্যার বেশি একটা দেরি করবে না। আজকে রাতেই তোমার মাথা নাই। স্যার নাতনির সাথে প্রেম, এইবার বুঝবা চান্দু। খেলার নাম বাবাজি। চলো। কি বলেন না বলেন, চলো। স্যারের নাতির সাথে কেন প্রেম করব? আমাদেরকে না জানিয়ে ফোন বন্ধ করে উনি বান্ধবীর বিয়েতে আনন্দ ফুর্তি করছিলেন। আমাদেরকে তো বলতে পারতিস। ফোন বন্ধ, আমাদের কথা একবারও ভাবলি না? তোমরা আমার কথা ভাবছো? একটা ছেলেকে চিনি না, জানি না, পছন্দও করি না, জোর করে বিয়ে দিয়ে দিচ্ছ। চুপ থাক। আদর দিয়ে একবার মাথায় তুলে দিয়েছি। তোর পছন্দের ছেলে চাইতে আমার পছন্দের ছেলেটা কম কিসের শুনি? দাদু, কম বেশি দেখে না প্রেম হয় না। কি হয় না হয় সেটা আমি খুব ভালো করে জানি। তোর সাথে আমার পছন্দের ছেলের বিয়ে যতক্ষণ না হবে ততক্ষণ ওই ছেলে এই বাড়িতে বন্দি থাকবে। খবরদার উল্টোপাল্টা কিছু করবার চেষ্টা করবি না, তাহলে কিন্তু ওর বডি থাকবে এখানে, মাথা থাকবে না। আমার রাগ সম্পর্কে তুমি খুব ভালো করে জানো। বোমা, তোমাকে ভালো করে বোঝাও। শুন, আমাদের বোমা, ওকে একটু চোখে চোখে রাখবে। ভালো ভালো বিয়েটা হয়ে গেলে আমি বাঁচি। জি বাবা।
এসবের মানে কি? ওই বুড়া আমাকে বলতেছে আমার নাকি মাথা কেটে নিবে। আমার মাথা কাটলে আমি বডি দিয়ে কি করব? আরে বেকুব, কাটলে তুই দুইটা একসাথে কাট, আমি মরে যাই। আর তোমার সাথে আমার প্রেম হলো কবে? চুপ! আরে বলো, তোমার পাইছে কোথায় তারা? আমাকে পাইছে নাকি? আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছে অস্ত্র দেখায়। কালকে আমার ফ্লাইট আর আমি এখানে ডাকাতের হাতে বন্দি। তো কথা বলতে শোনো, দাদু আমার একটা বিয়ে ঠিক করছে, ঠিক আছে? ছেলেটাকে আমার একদম পছন্দ না। বিয়েটা জাস্ট ভাঙার জন্য আমি দাদুকে বলে দিছিলাম যে তোমার সাথে আমার প্রেম চলতেছে। আমি তো আর বুঝি না যে দাদা তোমার এভাবে উঠাই নিয়ে আসবে। কি? তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক? মানে তুমি বলি দেওয়ার জন্য আর কোনো মানুষ খুঁজে পেলে না? ওনার মতো বলদের সাথে প্রেম করতে আমি একদম বসেই আছি। আর আমি তোমার সাথে প্রেম করার জন্য হাত পেতে বসে আছি। আমার পিছনে যে কটা মেয়ে ঘুরে, সারা জীবনে এত মেয়ে চোখে দেখো নি। হ্যাঁ 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 হ্যাঁ, যেদিন তোমার প্রথম দেখছিলাম না আমি, সেদিন আমি বুঝছিলাম তোমার ক্যারেক্টারটা কতটা ঢিলা। এই আমার ক্যারেক্টার নিয়ে কোনো কথা বলবা না। তোমার ক্যারেক্টার কি? ডাকাতের নাতনি? এই আমার দাদা সম্পর্কে না একটা বাজে কথা বলবা না। আচ্ছা, ভুল হয়ে গেছে আমার। আমি ভুল করছি ডাকাতের নাতনি। কালকে আমার ফ্লাইট আমাকে উদ্ধার করেন এখান থেকে। আমি লাইফে এত বলদ দেখছি, তোমার মতো বলদ খোদার কথা আমি আরেকটা দেখি। একটা ছেলেকে কিডন্যাপ করে নিয়ে আসছে, এটা তো আমি কল্পনা করতে পারি না। ডাকাতদের পক্ষে সবই সম্ভব। আমি এখানে নাচতে নাচতে আসিনি, আমাকে পিস্তল দেখায় নিয়ে আসছে। আর তোমাকে দেখে আমার বোঝা উচিত ছিল যে ডাকাত বংশের একটা মেয়ে। তুমি যদি একটা বাজে কথা বলছো, তাইলে দাদু দূরে থাক, আমি নিজে তোমার কল্লাটা কাইটা আমার বাসার সামনে ঝুলে রাখবো। শোনো, দাদু তোমাকে এসে যদি কোনো প্রশ্ন করে সেটা উল্টা অ্যান্সার দিবা, ঠিক আছে? যা যদি মনে করে তোমার মাথায় গন্ডগোল আছে, তুমি একটা পাগল, বুঝা গেছে? কথার যদি উল্টা পাল্টা কিছু করছো, আমি আসলে তোমার মাথাটা কাইটা আমার বাসার সামনে ঝুলে রাখবা। তোমার বডিটা আছে না, তোমার বাসার সামনে ঝুলে থাকবে। মুরগির কলিজা নিয়ে তুমি আমার নাতনির সাথে প্রেম করো? হ্যাঁ, এই ঝগড়া, তোমার নাম কি? আপনি যা বলেন। আমি যা বলি মানে? বাপ মা তোমার নাম রাখেনি? রেখেছিল, কিন্তু ভুলে গেছি। বুঝতে পারছি, আসলেই তোমার মুরগির কলিজা। ভয় পেয়ে এখন নিজের নামটুকু পর্যন্ত ভুলে গেছো। বাবা মা কোথা থাকে? মা বাবা এই দুনিয়াতে আমার কেউ নেই, আপনি আমার সব। তো মনে হয় মাথার সমস্যা হয়েছে রে, উল্টো পাল্টা বকছে। আপনি কি? আমি কে মানে কি? আমি ইরার দাদা। ইরা কে? হ্যাঁ, ইরাকে এখন মনে নাই। আসলে মাথার সমস্যা হচ্ছে। তাহলে স্যার, ওই মনে হয় ভয়ই সব ভুলে গেছে। এক কাজ কর, তুই শুয়ে দে, আমি দেখি ডাক্তারকে ফোন করি, এসে দেখে যাক। আমি কে? আমি কোথায়? শ্বশুর বাড়ি। ও, শ্বশুর বাড়ি? তাহলে আমার বউ কোথায়? ও বাবা, হালাই দেই যাতে মাতাল তালে ঠিক, সব ভুলে গেছে, কিন্তু বউর কথা ভুলে নাই। চলো তোর বউ দেখাইতেছি। আল্লাহ! এই তোমরা কি করছো মানুষের সাথে? অজ্ঞান হয়েছে, আল্লাহ মারা গেছে নাকি? কি করছো? কি করছো? বিশ্বাস করেন ম্যাডাম, আমরা কিচ্ছু করি নাই। রুমে ঢুকে দিয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, তারপর মুখে পানি ছিটে দিলাম, জ্ঞান ফিরে আসলো। তারপর কি জানে আবল তাবল বলতেছে, নিজের নাম বাপের নাম কিচ্ছু জানে না। হ্যাঁ, তোমরা কি আমাকে বলদ মনে করো? তোমরা কিছু করো না, এই মানুষ এমনি অজ্ঞান হয়ে গেছে, তাই না? শোনো, ওর যদি কিছু হইছে আমি কিন্তু আমার দাদারও রাজি আছি মাফ করতে, তোমাদেরকে আমি মাফ করতেছি না। কি করছো? বলো। এই কথা বলো না ম্যাডাম, আমরা কিচ্ছু করি না, কিচ্ছু করি না। এই দেখ করছোটা কি তোমরা? উঠো। কি অ্যাক্টিংটা করলাম দেখছো? আমি বললাম না যে আমি ভালো অ্যাক্টিং করতে পারি। হ্যাঁ, অনেক ভালো অ্যাক্টিং করছো। অস্কার রেডি আছে তোমার জন্য। অস্কার চাই নিজের নিজে বুঝে নাও, ঠিক আছে? চলো।
কেন? যদি ছেলেটা এখান থেকে পালায় তখন কি হবে বুঝতেছো? দাদা কিন্তু দিবে। যাও। এই তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি বিয়ে করবো না। বিয়ে যেতে না করতে হয় এই জন্য তো নিয়ে যাইতেছি। আর দাদা তো রাজি হয়ে গেছে তোমার সাথে আমার বিয়ে দিব, বিয়ে ক্যান্সেল। আসলে বড় জামাই তো খুঁজে পাওয়া যায় না, এই জন্য আমি রাজি হয়েছি। কিন্তু আমি তো বিয়ে করবো না। বিয়ে যাতে না করতে হয় এই জন্য তোমাকে আমি নিয়ে পালাইতেছি, ঠিক আছে? এখন বলদের মতো কথা না বলে চুপচাপ আসো আমার সাথে। এই তুমি আমাকে বলদ বলদ বলো কেন? আমি যাবো না তোমার সাথে। যাও। বলো দিত, বলো দিত। আমি পালাবো না। যাও। ঠিক আছে? না আমি বুঝতে পারছি তুমি আমাদের পালাতে চাইতেছো। না 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 না, তুমি আমাকে হেল্প করো। তোমার দাদা যে কোনো সময় আমাকে গুলি করে দিবে। চলো চলো চলো, যেভাবে বলো সেভাবে। সোজা গেলে বাস স্ট্যান্ড, তুমি বাস ট্যাক্সি সিএনজি যা পাও সেটা নিয়ে এখান থেকে চলছো। এখানে কিছু টাকা আছে, কাজে লাগবে। তুমি কোথায় যাবে? আর কই যাবো? যেখান থেকে লুকায় বের হয়েছে সেখানে যাবো, বাসায়। কিন্তু হ্যাঁ, সবাই জানবে তুমি পালিয়ে গেছো, কেউ আর খুঁজবে না। তুমি ফিরে গেলে তো ওই ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে দিবে। কিন্তু তুমি থাকলে তো তোমার সাথে দিয়ে দিবে। তোমার আমাকে নিয়ে টেনশন করতে হবে না, তুমি তোমাকে নিয়ে চিন্তা করো। এখন যাও এখান থেকে। ইরা, ভালো থেকো। তুমিও। What a drink! Sorry sir, it's not just a drink. এটা চিবিয়েও খাওয়া যায়। স্যার এটা ড্রিঙ্কও। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন। এটা চাবান পানীয়। ঢোক গিলে চাবানো ডাবল মজা শুধু আছে ড্রিঙ্কোতে। ড্রিঙ্কো চাবান পানীয়। Not just a drink. সব তো বুঝে গেলে আর কি। তুমি তোমার পছন্দের ছেলের সাথে বিয়ের আয়োজন করতে পারো, আমি বিয়েতে রাজি। এখন আমার পছন্দের ছেলেকে বিয়ে করতে হবে, আর তো কোনো উপায় নেই।
আমি রেডি। তুমি চাইলে আমি আজই বিয়ের পিড়িতে বসতে পারি। একদম ঠিক বলেছো, আজকেই তোমাদের বিয়েটা হবে। এই ছেলে, বেরিয়ে এসো। এবার দেখো আমার পছন্দের ছেলেকে তোমার পছন্দ হয় কিনা। ফারহান, ইয়েস, তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, কিন্তু সে তো আমাকে মিথ্যা বলতে পারেনি। তোমার যেটাতে আনন্দ সেটাই তো আমি করবো। তোমার যাকে পছন্দ তার সাথেই তো আমি তোমাকে বিয়ে দেব। হ্যাঁ, চল চলেন বাবা। আমি কিন্তু দাদাকে মিথ্যা কথা বলছি। আমি বলছি তুমি আমাকে না পেলে সুইসাইড করবা, আমিও তোমাকে না পেলে সুইসাইড করব। দাদা সেই কথা বিশ্বাস করছে, বিশ্বাস করে তো বিয়েতে রাজি হয়ে গেল। বলদ মানুষ তো, আরেক বলদের কথা বিশ্বাস করছে। তার মানে তুমি আমাকে বিয়ে করছো? অবশ্যই বিয়ে করব। রাজ্য রাজকন্যা হাতছাড়া করে কোন বলদে? আমি প্রথমেই বুঝলাম তুমি হচ্ছে একটা ধান্দাবাজ, বুঝছো? তুমি না আমার বিয়ে করতেছো না, করতেছে বিশাল সম্পত্তিকে। দাদাকে কে বলছে যে আমরা দুজন দুজনকে ভালোবাসি? এখন আসছে ধান্দাবাজ বলতে। বুঝছি তো, আমার মতো স্মার্ট সুদর্শন ছেলে হাতছাড়া করতে চাও না বলেই তো মিথ্যা কথা বলছো। শোনো, ঠিক আছে বুঝছি, আমি নাহলে তোমাকে ফাঁসাইছি, কিন্তু মুক্তিটা তো আমিই দিছি, তাই না? আবার আসছো কেন? আসছি, ভুল করছি। ঠিক আছে চলে যাই। চলে যাও। ঠিক আছে চলে যাই। তোমার স্বাস্থ্য কেন? তুমি আবার আমাকে ধরছো? ভালো লাগছে ধরছি, কেন কি হয়েছে? তুমি ধরবা কেন আমাকে? দাদা পারমিশন দিচ্ছে। তুমি আসলে একটা লুচ্চা বেটা, বুঝছো? এইসব ধরাধরি করতে পারো, তো কিছু পারো না। লুচ্চা বললা কেন তুমি আমাকে? আমি বিয়ে না করে এখন আমি যাবো না। এই তুমি বিয়ে করতে যাবো না মানে কি? তুমি বেরো। না, আমি বিয়ে না করে যাবো না, তোমার বেরোতে হবে। দাদার পারমিশন আছে, উল্টা পাল্টা কথা বললে হবে না। আমি বিয়ে করে তারপর যাবো, আর তুমি আমার বউ হবা, আমি তোমাকে